বিশেষ আকর্ষণ এবারে উদ্বোধনের দিন অর্থাৎ আগামীকাল যে উদ্বোধন হবে এবং সেখানে অনেক দরিদ্র দুঃখিনীদের কম্বল এবং শাড়ি বিতরণ করা হবে। নমস্কার বন্ধুরা, আজকে নতুন ভিডিও স্বাগত জানাই। আজকে চলে হচ্ছে নবদ্বীপ ধাম, যা হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। যেমন এটি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে বিখ্যাত, সেই সঙ্গে এখানে রাস উৎসবের জন্য বিখ্যাত। তো 2023 এই নবদ্বীপ ধামে রাস উৎসব প্রস্তুতি কীরকম হয়েছে তা দেখবো এবং তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তার জন্য আমাদেরকে প্রথমে 1 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার ডান দিকে যাচ্ছি। এই ডান দিকে যেতে যেতে আমরা যে কটা পাচ্ছি সেই কটা তোমার সঙ্গে শেয়ার করছি। এই ডান দিক দিয়ে এসে প্রথমে তোমরা এই প্রতিমাটা দেখতে পাবে, যা এখন পর্যন্ত এরকম প্রস্তুতি হয়েছে এবং যা জানতে পারলাম আর দুদিনের মধ্যে মানে সোমবারের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আর নবদ্বীপ ধামে রাস উৎসব সোমবার দিন শুরু হবে, মঙ্গলবার দিন শেষ, এবং ভাঙা রাস বুধবার দিন শুরু হবে শান্তিপুরে। ওখান থেকে আর কিছুটা আসলেই পেয়ে যাবে তারপরে দ্বিতীয় নম্বর, যেটা হচ্ছে শ্রী শ্রী নরদুর্গা মাতার পুজো মণ্ডপ। এখানেও এখন প্রতিমার এরকম প্রস্তুতি চলছে। আর এই মায়ের সবথেকে বড় ঐতিহ্য হচ্ছে যে এই মায়ের হাত হচ্ছে 18টা, ডান দিকে 9টা এবং বাম দিকে 9টা, মোট 18টা হাত। এটাই এই মায়ের সবচেয়ে বড় ঐতিহ্য। এবং শুধু এটা আমাদের নবদ্বীপ ধাম নয়, ওটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে আলাদা, এবং এটা নেপালের যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ি এখানে তৈরি করা হচ্ছে। দাদা, এই যে আমাদের প্রতিমা দেখছি, এই প্রতিমার বৈশিষ্ট্য কি? এই প্রতিমার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে নেপালের রাজবাড়ির পূজিত হয় এই ঠাকুরটা, নবদুর্গা মূর্তি। আচ্ছা, হ্যাঁ, দুর্গার হচ্ছে 18টি হাত। আচ্ছা, হ্যাঁ, আর নেপালের রাজবাড়িতে দুটো অসুর। হ্যাঁ, একটা হচ্ছে শম্ভু আর একটা নিশম্ভু। আচ্ছা, এর 9টা মূর্তি আছে। আচ্ছা, নবদুর্গা মানে ইয়ে করে মানে ইয়ে খুঁজলে পরে এখানে আরো দুর্গা এখানে লাগানো হবে, ছবি লাগানো হবে। ছবি এখানে আছে, আর তার পাশে একটা অসুর। আর এতক্ষণ তোমাদেরকে যে দেখালাম যে প্রতিমাটা, সেটা হচ্ছে আপনজন ক্লাব যে আছে, সেই আপনজন ক্লাবের এটা প্রতিমা। এবার চলে এলাম হচ্ছে দ্বিতীয়, যেটা হচ্ছে বড় শ্যামা মাতা, তারও প্রস্তুতি কাজ এখন চলছে এরকম। এরপরে আর কিছুটা আসার পরে আমরা পেয়ে গেলাম হচ্ছে গণেশ জননী, যেখানে একদিকে হর হর মহাদেব এবং মা পার্বতী এখানে একসঙ্গে বসে আছে, সঙ্গে রয়েছে গণেশ, কার্তিক। গণেশ আছে এখানে দোল খেলছে। এবার চলে এলাম হচ্ছে মেজোসামার কাছে। মেজোসামার কাছে ঢোকার আগেই একটা সুন্দর গেট আছে, যেটা লাইটিংয়ের গেট, সঙ্গে একটা ঘড়ি রয়েছে। তারপরে আর একটু আসলে পেয়ে যাবে ভারত মাতা, যারও প্রস্তুতি কাজ চলছে। এবার চলে এলাম হচ্ছে ছোটো শ্যামা মায়ের কাছে, যেখানে নিচে দেবাদিদেব মহাদেব শুয়ে আছে, তার উপরে আমাদের ছোটো শ্যামা মা দাঁড়িয়ে রয়েছে। ছোটো শ্যামা মায়ের করার পরে এবার আমরা হচ্ছে সেজো শ্যামা মায়ের কাছে। প্রথমে করলাম বড়, তারপরে মেজো, তারপরে ছোট, তারপরে পাচ্ছি সেজো। এই পথে গেলে তাহলে তাড়াতাড়ি আমরা কভার করতে পারবো। সেজো শ্যামা মা যাওয়ার পথে আমরা পেয়ে হচ্ছে তারা মায়ের, যেখানে একসঙ্গে পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব, আর এক পাশে রয়েছে বাবা খাপা। এবার যাচ্ছি হচ্ছে শ্রী শ্রী সেজো শ্যামা মাতার কাছে। এবার চলে এলাম হচ্ছে সেজো শ্যামা মায়ের কাছে। সেজো শ্যামা মায়েরও প্রস্তুতি কাজ কীরকম হয়েছে তোমাকে হালকা করে দেখিয়ে দিলাম এখন। এইটা হচ্ছে মণিপুর রোড, কোলের ডাঙ্গা রোড, নবদ্বীপ নদিয়া। এই পথ দিয়ে যাওয়ার পরে তোমরা পেয়ে যাবে আরও বেশ বড় বড় রাস উৎসবের যে প্রতিমা পুজো হয় তা। যার পথে এরপর তোমরা পেয়ে যাবে শ্রী শ্রী রণকালী মাতা, বাবা রুদ্রেশ্বর শিব মন্দির, যার প্রস্তুতি কাজ এই পর্যন্ত এখন পর্যন্ত। এবার চলে হচ্ছে শ্রী এলানিয়া কালীমাতা পুজো মণ্ডপের কাছে, এবং এই জায়গাটা হচ্ছে এলানিয়া শিবতলা রোড, নবদ্বীপ নদিয়া। এবং এই যে পুজো হচ্ছে তার উদ্বোধন আজকেই আছে, এই জন্য বেশ কিছু লোক এখন জমায়েত হয়েছে। এবং এখন মায়ের মূর্তির প্রস্তুতি কাজ চলছে।
এবার চলে হচ্ছে দণ্ডপানিতলা নবদ্বীপ। এখানকার পুজো হচ্ছে শ্রী শ্রী অকাল বোধন মাতা পুজো। এই পুজোর পরিচালনা করছেন বিজলি ক্লাব। আর এখানে মায়ের সঙ্গে রয়েছে একদিকে প্রথমে রয়েছে বিভীষণ, তারপরে লক্ষণ, তারপরে রাম, এবং অপর দিকে রয়েছে হনুমান, সুগ্রীব আর জাম্বুমান। এবার চলে হচ্ছে ভদ্রকালী মায়ের পুজো প্রতিমার প্রস্তুতি কাছে এরকম চলছে, তা দেখে দিচ্ছি তোমাদেরকে। এবার চলে এসেছি আমরা ক্লাব নন্দীপাড়া শ্রী শ্রী গণেশ জননী বারোয়ারি মাতা। এবার আমরা 45 বছরে পদার্পণ করলাম। আমাদের বারোয়ারি অতি প্রাচীন বারোয়ারি। এই বারোয়ারির যেসব উদ্যোক্তারা ছিল তারা হয়তো আজকে আমাদের কাছে আর নেই, কিন্তু তাদের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের প্রতিমার বিশেষ আকর্ষণ হচ্ছে শিব পার্বতী, এবং শিব অতীতে জানা যায় যে শিব পার্বতীর পুত্র হচ্ছে শ্রী গণেশ। তা শিব পার্বতী, এখানে গণেশ, আর পার্বতীর বাঁ পাশে আছে সিংহ, এবং শিবের ডান পাশে আছে ষাঁড়, এবং শিবের গলায় আছে সাপ, ওপাশে দুপাশে সখী। তারা সখী দুটো শিব পার্বতীকে মালা দিচ্ছে। আর এখানে বিশেষ আকর্ষণ, গণেশ শিবকে পুজো করছে। আমাদের উদ্বোধন আগামীকাল, অর্থাৎ ইংরাজির 25/11/2023। আচ্ছা, আর যে সেই সময় যখন চলবে তখন কি সাধারণ দর্শকরা কি বাইক নিয়ে যাতায়াত করতে পারবে, না বাইক এন্ট্রি বন্ধ থাকে এখানে? বাইক এন্ট্রি থাকে। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমাদের বাইক নো এন্ট্রি থাকে। এই কারণেই আমাদের জায়গাটা একটু সীমিত, রাস্তাঘাট সরু, সবই জানেন, কিছু করার নেই। যদি আজকে আমাদের রাস্তাঘাট অবশ্যই চওড়া থাকতো তাহলে আমরা বাইক অ্যালাউ করতাম, তবে সামান্য জনের জন্য, তার জন্য কোনো অসুবিধা নেই। এছাড়া অন্যান্য রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বাইক যাতায়াত করে। আচ্ছা, এই ঠাকুরের আবার আপনার প্রশাসনও হয়। হ্যাঁ, প্রশাসনের একটা সার্কুলার রোড আছে, সেই সার্কুলার রোড ধরে, এবার সার্কুলার রোডটা ধরুন মেয়েদের বকুলতলার থেকে, আমি মূল বিষয়গুলো বলছি, মেয়েদের বকুলতলা থেকে মঙ্গলচণ্ডীতলা থেকে সরকারপাড়া মোড় থেকে বাইপাস ধরে মালঞ্চপাড়া থেকে বুড়ো শিবতলার থেকে আপনার পোড়ামাতলা মোড় ডান দিকে, আর একদম পোড়ামাতলা রোড সোজা ধরে রাধাবাজার, দণ্ডমানিতলা থেকে চারিচারা বাজার রোড। আবার আমরা আমার নিজের বারোয়ারিতেই চলে আসি। নিজের বারোয়ারিতেই চলে আসি, তাও সার্কুলার রোডে আমাদের ঘুরতে খুব কম করে 8 থেকে 8.5 ঘন্টা লাগে। আমাদের ভাসান হচ্ছে আপনার আড়ংয়ের পর দিন, অর্থাৎ সোমবার দিন পুজো, আগামী সোমবার পুজো, মঙ্গলবার দিন আড়ং এবং বুধবার দিন নিরঞ্জন। এর বিশেষ আকর্ষণ এবারে উদ্বোধনের দিন, অর্থাৎ আগামীকাল যে উদ্বোধন হবে, এবং সেখানে অনেক দরিদ্র দুঃখিনীদের কম্বল এবং শাড়ি বিতরণ করা হবে। এবারের চিন্তাধারা আছে, ঠিক আছে? এটা হবে আপনার 5টার থেকে হবে। আগামীকাল 5টার থেকে, অর্থাৎ শনিবার। আমি সঞ্জিত গড়াই, নন্দীপাড়া, নবদ্বীপ, নদিয়া। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়ে গেছি এখানে আমরা ক্লাবের সভাপতি মাননীয় অমিত গৈকে। ওনার কাছ থেকে এই সামনে যে আমাদের রাস উৎসব হচ্ছে, সেই উপলক্ষে এখানকার আপনি কোনো বার্তা যদি জনসাধারণকে দিতে চান। রাস উৎসব হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্যপূর্ণ উৎসব। 45 বছর পূর্তি হচ্ছে এবছর আমাদের। কালকে সকালের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। এবার চলে এলাম হচ্ছে নন্দীপাড়া রোড বাস স্ট্যান্ডের কাছে, এবং এখানকার প্রতিমা হচ্ছে নন্দীপাড়া মহিষমর্দিনী মাতা, যা দেবীর প্রতিমার প্রস্তুতি কাজ অনেকখানি এখানে হয়ে গেছে। এখানে দেবীকে আমরা মহিষমর্দিনী মাতা হিসেবে পেয়ে যাচ্ছি। অপরূপ মায়ের মুখ এখানে। আর এখানে পেয়ে যাবে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো। এটাও হচ্ছে নন্দীপাড়া নবদ্বীপ। এরও প্রস্তুতি কাজ চলছে প্রতিমার।
আর এখানে দেবী গঙ্গার মানে পুজো করা হয় বা আরাধনা করা হয় এবং এখানে এক পাশে রয়েছে আচ্ছা প্রথমে হচ্ছে ভগীরথ বাম দিকে, পরেরটা হচ্ছে জাহ্নমণি, আর দেবাদি মহাদেব শিব, আর তার পাশে রয়েছে শঙ্খচূড়। আচ্ছা গঙ্গা ব্রহ্মা বিষ্ণু। ও হ্যাঁ পাশে রয়েছে গঙ্গা ব্রহ্মা বিষ্ণু, সেটা এখন দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বেগুনিয়া পাড়া লেন। আর ঠাকুরটা কত ফুটের হবে? ঠাকুরটা হচ্ছে 33 ফুট। 33 ফুট ঠাকুর আমাদের এখানকার। আর এই জায়গাটার নাম কি? এটা বেদ্দাপাড়া। বেদ্দাপাড়া। এই পুজোটার নাম কি এটা? এটা হচ্ছে সর্বশিব মাতা। সর্বশিব। হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে স্বর্গশিব। হ্যাঁ। এই এখানকার থিমটা কি? একটা শিব দেবাদি মহাদেব মানে মৃত অবস্থায় রয়েছে এটা। হ্যাঁ মৃত অবস্থায় আছে। হ্যাঁ, আর আর একটা? এটা হচ্ছে মহাকাল। আর এটা মহাকাল। হ্যাঁ আর উপরে একটা কালী। তারপরে কালী হ্যাঁ এখানে রয়েছে। আর এটা কত বছর পুরনো দাও? এটা আনুমানিক 350-400 বছর হবে। 350 পুরনো। প্রতিমার প্রস্তুতি কাজ চলছে। তাহলে বন্ধুরা 2023 এই ছিল নবদ্বীপ ধামের রাস উৎসব উপলক্ষে কীরকম পুজো মণ্ডপগুলোতে প্রস্তুতি চলছে তা এই ভিডিওর মধ্যে তুলে দিলাম। যদি এই ভিডিও ভালো লাগে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং যদি চ্যানেল নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিওতে।